চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার বিকেলে মসজিদটেক এলাকায় মাইকিং করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় এক ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশায় বসে মাইকিং করছেন। কর্ণফুলী এলাকায় নতুন ভাড়াটি এলে তাদের ভোটার আইডি কার্ড সহ অন্যান্য তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান জানান তিনি। আর এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশ জানায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সকল সংগঠনের নেতাকর্মীদের জন্য এই নিয়ম কার্যকর থাকবে। এ বিষয়ে আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, পুলিশের পক্ষ থেকে এরকম একটি ঘোষণার পর এলাকাবাসী কি বলছে বা কি প্রতিক্রিয়া জানালো একটু জানাবেন। নিশ্চয়ই গতকাল দুপুরে যে মাইকিংটা করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী থানা, সিএনটির যে কর্ণফুলী থানা, সেখান থেকে সেই মাইকিং এর পর আসলে সাধারণ যারা মানুষ আছেন বা যারা বাড়িওয়ালা আছেন তারা সবাই এটা একটু ওয়াকিবহাল হয়েছেন যে এমন কিছু আসলে এই মুহূর্তে যেহেতু সিএনপি থেকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়টা তারা মানবেন এমনটাই বলছেন। বেশ কয়েকজন স্থানীয় লোকজন ভাড়াটিয়া তাদের সাথে কথা বলছে, তারা বলছেন যেহেতু পুলিশের একটা নির্দেশনা আছে সেক্ষেত্রে তাদেরকে কোনো যদি নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কাউকে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরও এই জায়গায় আইনি জটিলতা পড়ার একটা সম্ভাবনা আছে, তাই তারাও এই বিষয়টা অনেকাংশেই অনুসরণ করার কথা বলছেন। তবে কর্ণফুলী থানা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি নির্দিষ্ট কোনো দলকে তারা এই জায়গায় ইঙ্গিত করেনি। নিষিদ্ধ ঘোষিত যে সকল দল বা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত এমন যারাই থাকবে তাদেরকে যাতে ঘর ভাড়া দেওয়া না হয় এবং ঘর ভাড়া দেওয়ার আগে অবশ্যই যাতে যারা ঘর ভাড়া নিতে চাইছেন তাদের ভোটার আইডি কার্ডটি যারা বাড়িওয়ালা আছেন তারা কর্ণফুলী থানায় বা এই থানাতে এসে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি যারা কর্ণফুলী থানায় আছেন তাদের সাথে, তবে এখন পর্যন্ত সেভাবে আমাদের সাথে সরাসরি কেউ কথা বলেনি। যদিও বা আমরা জানতে পেরেছি যে এই বিষয়টা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা আছে, সেই নির্দেশনার প্রেক্ষিতে প্রেক্ষিতেই আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বলবার চেষ্টা করছিলেন জোবায়েদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।